কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরের কাজগুলিকে বন্ধ করেন। ইঞ্জিনিয়ারদের ভালো ভালো আমাদের মুন্সিগঞ্জের রাস্তাগুলো তৈরি করেন, যাতে সাধারণ জনগণের চলাচলের ভোগান্তিটা কমে। আর আমি একটা অনুরোধ জানাচ্ছি, সেই সকল আমাদের মুন্সিগঞ্জের মধ্যে সুন্দরভাবে একটা লিস্ট করে দিতে হবে, যে এই টেন্ডারের টাকা কোথায় থেকে নেওয়া হয়েছে এবং এই টেন্ডারের টাকা কোথায় আয় করা হয়েছে। এই মানুষগুলি সকলের মাধ্যমে না দেন আপনারা, তাহলে আপনাদের মানিকপুর 10 আপনাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে আনা হবে। সকলের কাছে রায় দেবেন, আমাদের যে মুন্সিগঞ্জের রাস্তা সকল রাস্তাগুলি নষ্ট হয়েছে, সবকিছু যাতে ঠিকঠাক হয়ে যায় এবং যারা জায়গাবাদী টেন্ডারবাজির মধ্যে নিয়োজিত তারা যেন এই সকল কাজ থেকে বিরত থাকে এবং তাদের পরদিন সাবধান হয়ে যায়, পরবর্তীতে যেন আর কখনো এরকম দুর্নীতি করে সাহস করা না করতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ইব্রাহিম ভাইকে। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম বাড়ি ভাইকে, সাইফুল বিন বাড়ি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে জানি আজকে কোন উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। দীর্ঘদিন যাবৎ পেট্রোল পাম্প থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং সুপার মার্কেট থেকে কাটাখালী এলাকা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা প্রতিনিয়ত খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু একটা লোক দেখানো সংস্কারের, রাস্তা সংস্কারের একটা দেখানো হচ্ছে, কিন্তু যে সংস্কারের প্রয়োজন সেই সংস্কার কিন্তু হচ্ছে না। আমি নিজে একজন ভুক্তভোগী। আমি কিছুদিন আগে সদর হাসপাতাল রোডে নিজে দুর্ঘটনার শিকার হয়েছি। আমি এর মধ্যে অনেকগুলো খবর পেয়েছি, এই ভাঙা রাস্তায় অনেক দুর্ঘটনার শিকার কিন্তু অনেকে হয়েছেন। কিন্তু আমরা পর্যাপ্ত যে সংস্কার, সেই সংস্কার কিন্তু বারবার আবদার করেও পাচ্ছি না। যখন কোন উপরের মহলের ব্যক্তিবর্গ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তখন সাময়িক সময়ের জন্য সেই রাস্তার উপরে আলগা করে কিছু কাজ করে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে অনেক কাজ হচ্ছে, কিন্তু আদৌতে এখানে কোনো কাজ কিন্তু হচ্ছে না। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই যে সংস্কারের নামে যে বাজেট পাস হচ্ছে, যে এই বাজেট থেকে যে টেন্ডারবাজিগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। এই রাস্তা সংস্কারের নামে যে বাজেটগুলো আসছে, সেই ব্যাপারে আমরা কখনো অবগত হই না এবং কি পরিমাণ খরচ হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা অবগত হই না। এতে করে যারা টেন্ডারবাজির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু নিজেদের মতো করে, নিজেদের মর্জি মতো এরকম সংস্কারের নামে দুর্নীতিগুলো করছে। এই বাংলায় কখনো দুর্নীতি, কখনো ফ্যাসিজমদের জায়গা হয়নি, কখনো হবেও না ইনশাল্লাহ। আমরা আজকে মুন্সিগঞ্জবাসী জোর দাবি জানাচ্ছি, সদর হাসপাতাল রোড যে আছে পেট্রোল পাম্প থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং সুপার মার্কেট থেকে কাটাখালী যে রোডটি, আমরা প্রতিনিয়ত দেখি এখানে দুর্ঘটনার মানুষ শিকার হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর স্থায়ী ভাবে এই সমস্যা দূর করে মুন্সিগঞ্জের মানুষের যাতায়াতের পথ খুব সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য। আমরা আজকে বিভিন্ন সংগঠনের ব্যক্তিগত এখানে উপস্থিত আছি। আমি বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের পক্ষ থেকে আজকের এই আন্দোলনের সাথে, আজকের এই মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা মানবতার সেবায় সবসময় যুক্ত ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। 2053কে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি মানববন্ধনের আয়োজন করে মুন্সিগঞ্জবাসীর মনের কথাগুলো বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সম্মানিত সভাপতি সাইফুল বিন বাড়িকে। এই পর্যায়ে আমি মুন্সিগঞ্জের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুন্সিগঞ্জ শাখার উপসমন্বয়ক লজিস্টিক্স মোহাম্মদ রিফাত হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তা সকলে আমরা অবগত। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা যে কোনো কিছু নিয়ে আমরা মানববন্ধন একত্রিত হয়ে যাই আমরা, তবে আজকে যে মানববন্ধন তা একবারে ভিন্ন এবং একটা জরুরি মানববন্ধন মনে করে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং একাত্মতা প্রকাশ করছি। মুন্সিগঞ্জের অন্যতম রাস্তা হচ্ছে সদর হাসপাতাল রোড, মানিকপুর রোড
এবং হচ্ছে মুক্তারপুর যে সড়কটি, আমরা কিছুদিন আগে দেখেছি মুক্তারপুর সড়কটি নির্মাণ করেছে বা ঠিক করেছে। কতটুকু ঠিক করেছে তা আমাদের জানা নেই, তবে যে আমাদের মুন্সিগঞ্জের সদর হসপিটালের মতো একটা অবস্থা হয়ে গেছে। কিছু হলে ঢাকা নিয়ে যান, আর আমার এখানে একটু বতা হলে, বড় বতা হলে উপরে ঢালাই দিয়ে দেন। পূর্ণাঙ্গ ভাবে যে নির্মাণ যে স্থাপন যে করা দরকার, এটা কিন্তু প্রশাসন করছে না। ছোট ছোট গথা থেকে বড় বড় গর্তগুলো হয়ে যাচ্ছে বা পুকুরের মতন ধারণ করছে। তো প্রশাসনের কাছে একটি আমার অনুরোধ, যদি আপনারা যদি ঠিক না করতে পারেন এই রাস্তা, তাহলে আমি দীর্ঘদিন যাবত হচ্ছে বেকার আছি। আমাকে এই যে ছোট ছোট পুকুরগুলা, এগুলোর টেন্ডার আমাকে দিয়ে দেন, এগুলোর মধ্যে আমি মাছ চাষ করবো। আপনারা তো রাস্তা না, আপনারা পুকুর বানিয়েছেন, তাহলে এই টেন্ডার আমাকে দিয়ে দিন, আমি এখানে মাছ চাষ করে আমার জীবিকা নির্বাহ করবো। আমি সম্মানিত প্রশাসন, আপনাদেরকে সম্মান রেখে বলছি, দুর্নীতি যা করেছেন, আগামীতে দুর্নীতি চিন্তা করবেন না। ছাত্র জনতা, স্বেচ্ছাসেবীরা কিন্তু ঘুমায় থাকে নাই, অতীতে যেমন ঘুমায় থাকেন নাই, ভবিষ্যতে ঘুমাবে না। সুতরাং যা টেন্ডারবাজি, দালালি, বাটপারি যা চিটারি করছেন, করে ফেলছেন, ভবিষ্যতে যেন এরকমটা না হয় সেই প্রত্যাশা রাখি। এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাঘাট নির্মাণ করে, আর আপনাদের নির্মাণের একটি সময় তালিকা আমাদের দিয়ে দিবেন, যেন জনতা বা জনগণ এই নির্মাণের চলাকালীন সময় ভোগান্তিতে না করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিফাত। উপসমন্বয়ক বিডি ক্লিন, মুন্সিগঞ্জ জেলা শাখা। তো সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের সম্মানিত সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জুইকে। পারবো না, মেয়ে মানুষ, মাইক ছাড়া হইব না। আচ্ছা, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দুর্জয় তারুণ্যের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান বৃন্তকে। আসসালামু আলাইকুম সকলকে। আমরা আজকে উপস্থিত হয়েছি মানিকপুর রাস্তাটা নিয়ে। সদর হাসপাতাল থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তার যে একটা বাজে অবস্থা, যে কোনো একটা রোগী যদি হাসপাতালে আসতে নেয়, আমার কাছে মনে হয় সে রাস্তাতেই মারা যাবে। আমাদের রাস্তার এরকম অবস্থা। এবং যদি রোগীটা হয় হচ্ছে গিয়া প্রেগনেন্সি অবস্থায়, তাহলে তো বাচ্চা এবং মা দুইজনেরই জানের ক্ষতি আছে। আমি প্রশাসনকে বলবো, আপনারা রাস্তার টেন্ডার সামনে ছাড়বে শুনতেছি, আপনারা টেন্ডারবাজি করেন না। টেন্ডারের মধ্যে 5%, 10% খাওয়া বন্ধ করেন। এখনো আপনারা টেন্ডারের মধ্যে 5%, 10%, 2% যে যেভাবে বাড়তেছেন সে সেভাবে লুটতেছেন। প্রশাসনকে বলতে চাই, আপনারা এগুলাতে সতর্ক হন। এইসব টেন্ডারবাজি 5%, 10% করেন না, এবং যারা টেন্ডারবাজি করতেছে তাদেরকেও প্রতিহত করেন। যদি প্রতিহত না করেন, মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী জনতা আবার রাস্তায় নামবে, এরপর রাস্তা ব্লকেট করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুর্জয় তারুণ্যের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান বৃন্ত। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সংগ্রামী সহসাধারণ সম্পাদক কাউসার আহমেদ সৃজন ভাইকে। আমাদের জনসাধারণের পক্ষ থেকে আমাদের একটা প্রশ্ন, আজকে আমরা পৌরসভার যে প্রশাসন আছে তাদের কাছে একটা প্রশ্ন রাখবো। তারা কি এই প্রশ্নের সদুত্তর দিতে পারবে কিনা সেটা তাদের বিবেচনা রাখবে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে গত 5ই আগস্টের পরে মুন্সিগঞ্জে আজকে প্রায় 1 বছর হতে চলেছে, এই 1 বছরের মধ্যে পৌরসভা থেকে পৌরসভার যে রাস্তাঘাট পৌরসভার আওতাধীন বা সীমানার মধ্যে তারা কতটুকু উন্নয়নমূলক কাজ করেছে, তারা কি এটা উত্তর দিতে পারবে? এবং এই যে গত আগস্ট মাস থেকে এখন প্রায় জুলাই মাস চলতেছে, এই 1 বছরের মধ্যে বিভিন্ন রাস্তার মধ্যে নালাখন্দ, যেটা আমরা পূর্বে কখনো দেখিনি, এই যে এই নালাখন্দ প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা রুগী যখন হসপিটালে যেতে নেয় বা পেশেন্ট থাকে, তাদের যে একটা কি অবস্থা হয় এবং নানা রকম সমস্যা জর্জরিত হয়। একটা অটো উল্টে পড়ে যায়, এমনি অটো পৌরসভায় এই যে ব্যাপক হারে অটো পাচ্ছে,
এই ব্যাপারে পৌরসভা এই পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারেনি। পাশাপাশি রাস্তার তো ভয়ঙ্কর অবস্থা, যে জঘন্য নালাখন্দ হয়ে গেছে, এই ব্যাপারে পৌরসভা এখন পর্যন্ত কোন ধরনের উন্নয়নমূলক কাজ করেনি। তারা এখন আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, তারা এটার উত্তর দিবে যে কেন তারা এই পর্যন্ত এই সংস্কারমূলক কাজ করেনি এবং রাস্তাঘাটের এত খারাপ নালাখন্দ কেন, যা আমরা পূর্বে আমরা 20 বছর ইতিহাসে মুন্সিগঞ্জ পৌরসভা এত জঘন্য অবস্থা দেখিনি। অতি সত্বর তারা এই রাস্তাঘাটের এই পরিস্থিতি ঠিক করবে, না হয় আমরা জনসাধারণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যথেষ্ট ভূমিকা পালন করবো এবং এর প্রতিরোধ গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাউন্সিলর আহমেদ সিজান ভাই। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব মুন্সিগঞ্জ এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুন্সিগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের সিনিয়র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই আপুকে। আপনারা অবগত আছেন যে আমরা একবার নয় বারবার প্রশাসনের সাথে বসার চেষ্টা করেছি এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের মুন্সিগঞ্জের একটি অন্যতম রাস্তা হচ্ছে হাসপাতাল মানিকপুর রোড। এই রোড দিয়ে যেই অসুস্থ মা প্রেগনেন্ট যারা আছেন তারা যাতায়াত করেন এবং অসুস্থ রোগীরা যাতায়াত করেন, এই রাস্তার এই পরিণতি আসলে মেনে নেওয়ার মতো নয়। এমন হতো 1 মাস 15 দিন 20 দিন তাহলে আমরা মেনে নিতাম, বছরের পর বছর ভোগান্তিতে ভুগছে। তাহলে মুন্সিগঞ্জ সদরের মধ্যে একটা প্রাণকেন্দ্রের জায়গা যদি এরকম হয় তাহলে সেটা কি আমাদের জনগণের জন্য মেনে নেওয়া সম্ভব নাকি সম্ভব নয়? আমরা প্রতিবাদ সময় নিচ্ছে, আমাদের বলছে যে হ্যাঁ করে দিব এই করে দেওয়াটা কবে হবে? আরো 5 বছর পর না 10 বছর পর? আমরা এটার জবাব জানতে চাই। এবং দেখা গেছে এতে অসুস্থ মানুষ যারা আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াতের ফলে বিভিন্ন মা যারা প্রেগনেন্ট আছে তাদের সমস্যা হচ্ছে, অসুস্থ স্ট্রোকের রোগী হার্টের রোগী এদের সমস্যা হচ্ছে এবং যাতায়াত করছে যারা তাদের প্রত্যেকের ভোগান্তিতে ভুগতে হচ্ছে। প্রতিবার শুধু সিমেন্ট আর ইট বালু দিয়ে যদি লেপে দেয় তাহলে কি রাস্তা হলো? আপনারা সবাই মিলে প্রতিবাদ করবেন এবং আমরা যেহেতু রাস্তার মধ্যে নেমে গেছি এখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানের সহিত তাদেরকে বলছি যত দ্রুত সম্ভব আপনারা আমাদের এই ভোগান্তি দূর করুন, নয়তো ছাত্র সমাজ এবং স্বেচ্ছাসেবীদের দমায় রাখতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী জনতা, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের কথা। আজকের মানববন্ধন কিন্তু শুধু আমাদের নয়, জনতা, তাই এই মানববন্ধনে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, আপনারা শুনছিলেন যে মুন্সিগঞ্জের এই যে রাস্তা, যে সেই রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় যে খানাখন্দের যে পরিস্থিতি তৈরি হয়, যার মধ্যে জঘন্য অবস্থার মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প থেকে হাসপাতাল থেকে কাটাখালী পর্যন্ত। এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় যেমন বিনোদপুর যেই দয়াল বাজার রয়েছে, সেই দয়াল বাজার থেকে রিকাই বাজার এবং সেই সাথে সাথে পঞ্চেশ্বরের যে পঞ্চেশ্বর এয়ার ক্লিনিক রয়েছে, সেই এয়ার ক্লিনিক থেকে সর্দারপাড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা রয়েছে। মাঝে মধ্যে আমরা দেখছি সংস্কারের নামেই সেই রাস্তাগুলো সংস্কার করার জন্য তারা কাজ করে থাকেন এবং এই যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলোতে কিন্তু অনিয়মের যে তথ্য, সেই অনিয়মের তথ্য তুলে আসছে। তবে ছাত্র সমাজ এবং এই যে তারুণ্যের দুর্যোগ তারুণ্যের আয়োজনে আজকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করা হয়েছে। যে মানববন্ধনের টেন্ডারবাজির কথা বলা হয়েছে, রাস্তার যে বেহাল দশা সেই বেহাল দশার কথা বলা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে যেন এই রাস্তাঘাটগুলো নির্মাণ করা হয় সেই দাবি জানিয়েছেন ছাত্র সমাজ এবং এই সংগঠনের পক্ষ থেকে। তারা বলছেন যে সুন্দরভাবে যেন এই রাস্তাগুলো নির্মাণ করা হয়। মাঝে মধ্যে দেখা যায় খানাখন্দ সংস্কারের নামে যে টেন্ডার হয়, সেই টেন্ডারের মাধ্যমে বড় ধরনের দুর্নীতির ঘটনা ঘটে, সেই দুর্নীতি যেন না ঘটে এবং রাস্তাঘাট যেন সংস্কার করা হয়, ভালোভাবে নির্মাণ করা হয়, সে
নির্মাণের জন্য তারা এই আজকের আয়োজন করেছেন। বিভিন্ন জায়গায় যে রাস্তার বেহাল দশা, সেই বেহাল দশার তথ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সেই জনদুর্ভোগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই রাস্তার সংস্কার দ্রুত হবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে মুন্সিগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট মুন্সিগঞ্জ আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দীর্ঘ সময় ধরে মুন্সিগঞ্জের এই হাসপাতালের রাস্তা, এদিক দিয়ে কাটাখালী পর্যন্ত যে রাস্তা রয়েছে, আরো অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো বেহাল দশায় রয়েছে। মাঝে মধ্যে আমরা দেখি সংস্কারের নাম, কিছুদিন পরে আমরা সেটা তুলে যায়। এই বিষয়টা আপনি কি বলবেন? আমার পরিষ্কার দেখা যাচ্ছে দেশের মানুষ, দেশের রাস্তা, দেশের হসপিটাল, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের শিশু, তাদের জীবন, দেশের মহিলা, জনগণ, তাদের দিকে কারো খেয়াল নাই। প্রত্যেকে কে ক্ষমতায় যাবে, কে 5ই আগস্ট 4 আগস্টের পরে এই রক্ত ধারা করে তারা দেশ নিয়ে চিন্তা করছে না, লুটপাটের চিন্তা করছে। আমরা এই খবর পাচ্ছি যে 5ই আগস্টের পরও প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার হচ্ছে এবং যারা স্বৈরাচারী তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই অবস্থায় আজকে মুন্সিগঞ্জের মানিকপুর থেকে রাস্তা, এই মুন্সিগঞ্জ থেকে কাটাখালী সুপার মার্কেট থেকে এই রাস্তাগুলি দর্শক বৃষ্টির কারণে